বাল্যবিবাহ আমি রোধ করতে চাই। প্রত্যেকটা ক্ষেত্রেই আমার পদচারণা থাকবে। যারা উদ্যোক্তা, যারা কাজ করতে চায় তাদের পাশে আমি ক্ষুদ্র ঋণের মাধ্যমে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমার লক্ষ্য 3টা, ব্যক্তিগতভাবে এটা হলো আমি দীর্ঘ বছর ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, আমি ইডেন কলেজের নির্বাচিত ভিপি ছিলাম এবং আমি জাতীয়তাবাদী মহিলা দলের সেন্ট্রাল কমিটির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি। সেই কারণে আমি জানি নারীদের কোন কোন জায়গায় অসঙ্গতি আছে। আমি বাংলাদেশের অর্ধেকের বেশি নারী, সেই জায়গায় আমি কাজ করতে চাই এবং শিক্ষার সাথে দীর্ঘ বছর জড়িয়ে আছি, শিক্ষাক্ষেত্রে কাজ করতে চাই। আর আমার জন্মস্থান মাদারীপুরের জন্য কাজ করতে চাই। নারীদের বিষয়ে আমার প্রথমত গুরুত্বটা থাকবে যে তাদের যদি কোনো আইনগত সহায়তা প্রয়োজন হয়, যে কোনো অবহেলিত তারা খুব কোনো বিপদে আছে, কোনো ঝামেলা আছে, সেগুলোর পাশে আমি প্রথমত দাঁড়াবো। এরপরে দ্বিতীয়ত যে তারা যদি কোনো কর্ম করে, যেহেতু তারা কর্মজীবী, সংসার বাচ্চা, তারপরে কিন্তু তারা কর্ম করতে চাচ্ছে, আমি যারা উদ্যোক্তা, যারা কাজ করতে চায় তাদের পাশে আমি ক্ষুদ্র ঋণের মাধ্যমে আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমাদের এলাকার নারীরা শিক্ষায় অনেক পিছিয়ে, বাল্যবিবাহ আছে, অনেক বাল্যবিবাহ আছে। সেই বাল্যবিবাহ আমি রোধ করতে চাই। তারপরে অনেকে আছে বাল্যবিবাহ থেকে দ্রুত বিয়ে হয়ে যায়, তারা স্বামী দ্বারা অত্যাচারিত হয়। আমি সেখানেও প্রতিরোধ করতে চাই, তাদের নিয়ে কাজ করতে চাই। অ্যাকচুয়ালি বাংলাদেশের নারীরা সব ক্ষেত্রেই একটা, যখন শিক্ষার ক্ষেত্রে নারীর যেখানে সমতা তৈরি করা হয় সেখানে কিন্তু নারীরা অনেক বেশি প্রোগ্রেসিভ থাকে, নারীরা অনেক ভালো রেজাল্ট করে। কিন্তু চাকরির ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে নারীদের অনেকটা পিছিয়ে পড়তে হয়। কারণ হচ্ছে গিয়ে আমাদের সামাজিক ব্যবস্থা কিংবা রাষ্ট্রীয় কাঠামোতে সেভাবে নারী বান্ধব কর্মসংস্থানের এখনও ক্ষেত্র তৈরি হয়নি। তো সেই ক্ষেত্রে সেই কাজগুলো আমাদেরকে আমাদের সরকারিভাবে আমরা সেই জায়গাগুলোতে নক করব এবং সেই জায়গায় যে যে প্রবলেমগুলো আছে, কি আমাদের অগ্রসর হওয়া উচিত, ভূমিকা রাখা উচিত, সেই জায়গাগুলোতে কাজ করব। আমার এলাকার মানুষদের যে মৌলিক চাহিদাগুলোর সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, অন্ন, বস্ত্র, চিত্ত বিনোদন, এগুলো প্রত্যেকটি ক্ষেত্রেই আমি প্রত্যেকটা মন্ত্রণালয়ে যে এই কষ্টগুলো উপস্থাপন করব, যাতে এই কষ্টগুলো নিরসন হয় এবং তারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস রাখি। প্রত্যেকটা ক্ষেত্রেই আমার পদচারণা থাকবে। আমার এই জনগোষ্ঠী সনাতনী তথা মতুয়া এবং অন্যান্য সমস্ত সম্প্রদায়ের জন্য কাজ করতে আমি কিভাবে পারি, এই দলের দিক নির্দেশনা অনুযায়ী আমি কাজ করব। জনগণের যে মৌলিক অধিকার, যে চাহিদা, আমাদের চেয়ারম্যান দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি যেভাবে জনগণকে সাথে নিয়ে কাজ করতেছেন, ইনশাল্লাহ আমরা ওনার হাতকে শক্তিশালী করব এবং ওনার নির্দেশনার মাধ্যমে আমরা জনগণেরকে নিয়ে সাথে নিয়ে ইনশাল্লাহ কাজ করব। উনি বলছে ঐক্যের কোনো বিকল্প নাই, তাই আমি জনগণকে সাথে নিয়ে ঐক্যভাবে কাজ করব। ধন্যবাদ।